আপনি কি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন এবং আপনি কি আপনার এই গুনাহ নিয়ে খুবই চিন্তিত? আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহ এবং পাপের পরিমাণ যত বেশি হোক না কেন, যদি তা পাহাড় অথবা সমুদ্র পরিমাণও হয়, আমি আল্লাহ তাআলা তাকে তা মাফ করে দেব। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি পড়েন, ওই হাসরের ময়দানে শহীদদের সাথে জান্নাতে যেতে পারবেন। যাদের কোনো হিসাব নিকাশ হবে না, ওই শহীদদের সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। আমি দোয়াটি ভিডিও সহকারে আপনাকে দেখাবো, তার আগে আমি কিছু সামান্য কথা বলে নিই। ওই হাসরের ময়দান, অর্থাৎ যেদিন সিংহায় ফু দিবে, সকল মানুষ ওখানে উপস্থিত হবে, সেদিনের কথা একবার চিন্তা করেন। ওই দিন আমি আপনি যদি প্রকৃত মোমেন হয়ে আল্লাহ তাআলার জন্য নেক না নিয়ে যাইতে পারি, আমার আপনার অবস্থা কি হবে? যখন একজন গুনাহগারকে কবরে রাখা হয়, তখন ওই কবরকে অর্ডার দেওয়া হয়, হে কবর, দুই পাশ থেকে এমন জোরে চাপ দাও যেন এই বান্দার সকল হাড্ডি চুরমার হয়ে যায়। তখন কবরের চাপ এত কঠিন, মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওই জাহান্নাম যে এতটা ভয়ঙ্কর তোমরা তা কখনো কল্পনাও করতে পারবে না। আর কেয়ামতের দিন যখন সবাইকে তোলা হবে, তখন ওই পাপী গুনাহগারদের যে কি অবস্থা হবে, তা আসলে বলার মতো বা বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার পায়ে দুটি হাত রেখে অনুরোধ করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। সুদ, ঘুষ, হারাম, হালাল দেখে বুঝে চিন্তা করে চলাফেরা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ওই বিবেক বুদ্ধিকে একটু খাটান। হারামকে হারাম বলুন, হালালকে হালাল বলতে শিখুন। মিথ্যা থেকে দূরে থাকুন। অন্যের রিজিক নষ্ট করিয়েন না, হক নষ্ট করিয়েন না। কিয়ামতের দিন যখন সবাইকে তোলা হবে, তখন যারা গুনাহগার তাদের মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, কারণ সূর্যের সবগুলা মুখ আল্লাহ তাআলা অর্ডার দিবেন, খুলে দাও। তখন সূর্য তার সবগুলা মুখ খুলে দিয়ে তাপ দেওয়া শুরু করবে এবং জমিটা হয়ে যাবে তামার। তামা কেন হবে? তামার এক পাশ থেকে গরম করলে একদম সম্পূর্ণ পাশ গরম হয়ে যায়। এই কারণ নিচেও গরম, উপরেও গরম। চিন্তা করেন কি অবস্থা হবে। তখন গুনাহগারগুলো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করবে এবং বলতে থাকবে, হায় আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কিন্তু তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোকে আর আমি এখন মাফ করতে পারবো না। তোকে আমি দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছি, তুই মোমেনদের সাথে একসাথে ভাত খেয়েছিস, একসাথে গোসল করেছিস, চলাফেরা করেছিস, কিন্তু ও আমার ইবাদত করেছে, তুই আমার জন্য কিছুই করস নাই, তুই আমার সময়গুলো অযথা নষ্ট করছিস। প্রিয় দিনী ভাই ও বোন, একবার শুধু ওই সময়ের অবস্থা চিন্তা করেন। আর যারা মোমেন থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ওই আরশে আজিমের নিচে গিয়ে দাঁড়াতে, ওই আরশে আজিমের নিচে বসতে। মায়ার নবী তখন আমি সেই গুনাহগার উম্মতদের জন্য কান্নাকাটি করতে থাকবেন। আপনি একবার শুধু মাথাটা বালিশের সাথে লাগান, 1 মিনিট চিন্তা করেন যে কি এমন কাজ আপনি করেছেন, যেই কাজের জন্য এখন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতে যেতে পারবেন। আমি আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, 1 মিনিটের একটা দোয়া শিখিয়ে দিব। আমি দোয়াটা দেখানোর আগে আমি জাস্ট আরেকটু কথা বলে নেব। আপনি যদি এই দোয়াটা পড়েন, আপনি শহীদদের সাথে জান্নাতে যেতে পারবেন। শহীদদের সাথে আপনার হাসর হবে। এত ছোট্ট একটা কোরআনের আয়াত, এই আয়াতটা আপনি সবসময় পড়ার চেষ্টা করবেন। আপনার আমার মতো কত ভাই যুবক, কত বোন আল্লাহ তাআলার কাছে অজরে কান্নাকাটি করে, ওদের চোখে পানি, কিন্তু আপনার চোখে কেন পানি আসে না? একবার চিন্তা করে দেখেছেন? কেন আপনার অন্তরটা পাথর? কেন আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুললে আপনার চোখ দিয়ে কান্না আসে না? একবার চিন্তা করেন, আপনার দিলটা এত শক্ত কেন? অন্তরে ধাক্কা লাগে কিনা দেখেন। ওই ধাক্কাটা যদি লাগে, ওই ধাক্কাটাকে কাজে লাগান। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমাকে সব কিছু মাফ করে দাও, আমার গুনার পরিমাণ এত বেশি যা আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। প্রিয় দিনী ভাই বোন, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটিকে সেটি দেখানোতে চলে যাচ্ছে। শহীদগণের সাথে হাসর হওয়ার জন্য দোয়া।
উচ্চারণ রব্বানা আমান্না ফাকতুবনা মায়াশ শাহিদিন। রব্বানা আমান্না ফাকতুবনা মায়াশ শাহিদিন। সূরা আল মাইদার 83 নম্বর আয়াত, খুবই ছোট্ট একটা আয়াত। আমার সাথে সাথে আবার পড়েন, ইনশাআল্লাহ 2-3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। এই ছোট্ট আয়াতটা যদি, দোয়াটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে শহীদদের সাথে আপনার হাসর হবে। আমার সাথে একবার পড়েন, রব্বানা আমান্না ফাকতুবনা মায়াশ শাহিদিন। রব্বানা আমান্না ফাকতুবনা মায়াশ শাহিদিন। এর অর্থ কি? কেন আমরা পড়ব? অর্থটা একটু দেখি। অর্থ, হে আমাদের মালিক, আমরা সত্যকে চিনতে পেরে এর উপর ঈমান এনেছি। তুমি আমাদের নামকে সত্যের পক্ষে সাক্ষ্যদাতার তালিকায় শামিল করে নাও। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। বাংলায় দেওয়া আছে, আরবিতে দেওয়া আছে, যেইটাতে ভালো লাগে এভাবেই পড়েন দোয়াটা পড়েন, মুখস্থ করেন, ইনশাআল্লাহ শহীদদের সাথে আপনার হাসর হবে। এরকম ছোট ছোট অনেক আমলের ভিডিও আমাদের এখানে দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চ্যানেলটি একবার ঘুরে আসুন, দেখে আসুন। প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য কাজে লাগবে এবং আপনার জীবনের জন্য, গুনাহ মাফের জন্য প্রত্যেকটা দোয়া কাজে লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।